দেখ লেসন 8 দ্য স্নেল, উইলিয়াম কাউপারের লেখা। কবিতাটা পড়াচ্ছি, ফলো কর। পেজ নাম্বার 62, 4টে স্ট্যান্ডার আছে। আচ্ছা, এই কবিতাটা কিন্তু একটা সেন্টেন্সই একটা না গিয়ে একটা স্ট্যান্ডার শেষ হয়েছে, ঠিক আছে? 4টে সেন্টেন্সে কবিতাটা কমপ্লিট হয়েছে এবং এক একটা সেন্টেন্স কম্প্রাইজেস ওয়ান স্ট্যান্ডার। দেখ, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাস, পাতা, ফল বা দেওয়ালে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক হচ্ছে আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার ভয় পায় না। ফিয়ার মানে ভয় পাওয়া, ফল মিনস পড়ে যাওয়া। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, এটাই তার বাড়ি এবং সব কিছু মিলে। ঠিক আছে, এটা ফার্স্ট সেন্টেন্স। পুরো সেন্টেন্সটা তাহলে মানে কি দাঁড়ালো? টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, ঘাস অথবা পাতা অথবা ফল অথবা দেওয়ালে শামুক হচ্ছে আটকে থাকে। স্টিক্স মানে আটকে থাকা, ক্লোজ একদম কাছাকাছি নয়, এখানে স্টিক্স ক্লোজ মানে আটকে থাকা। নর ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, পড়ে যাওয়ার সে ভয় পায় না, যেন সে সেখানে বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, এটাই যেন তার বাড়ি সব কিছু নিয়ে। নেক্সট স্ট্যান্ডার, উইদিন দ্যাট হাউস, ওই বাড়িটার মধ্যে, সিকিউর হি হাইডস, সে সিকিউর নিরাপদে লুকিয়ে থাকে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন ইমিনেন্ট মানে যেটা আগত, মানে যেটা জাস্ট সামনে ঘটতে চলেছে এরকম। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, এরকম কোনো বিপদ সামনে এসে পড়ে। অফ স্টর্ম, সেই ইমিনেন্ট ডেঞ্জারগুলো কী কী? অফ স্টর্ম অর আদার হার্মস বিসাইডস অফ ওয়েদার, ঝড় বা অন্য কোনো ক্ষতিকর কিছু, বিসাইডস অফ ওয়েদার আবহাওয়া ছাড়া। তাহলে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, সেই বাড়ির মধ্যে সে নিরাপদে লুকিয়ে থাকে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, যখন ঝড় বা বিপদ আসে, সামনেই কোনো বিপদ আসে বা হঠাৎ করেই কোনো আগামীর বিপদ আসে। অফ স্টর্ম ঝড়ের, অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার বা অন্য কোনো কিছু আবহাওয়া ছাড়া। এটা শেষ বাক্যটা আগে আছে, মানে যখন ঝড় বা অন্য কোনো কিছুর সম্ভাবনা, ক্ষতিকর কিছু সম্ভাবনা আসে আবহাওয়া ছাড়া, কোনো বিপদ আসে, তখন কিন্তু সিকিউর হি হাইড সিকিউরলি ইন দ্যাট হাউস। সেই হাউসটা কি? তার নিজের খোলসটা। যাই হোক, স্ট্যান্ডার 3, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। হর্নস মানে এখানে শুঙ্গ, যেটা সুর দুটো বেরিয়ে থাকে দুদিকে, যেটা হচ্ছে চারপাশের মুভমেন্টগুলোকে ট্র্যাক করে, যেটা তার কোন পথে সে যাবে সেটাকে দিক নির্দেশ করে দেয়, সেই সংবেদনশীল শুঙ্গটা। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার সুরে সামান্যতম স্পর্শ করে দেখবে, করলে। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার এই সেলফ কালেক্টিং পাওয়ার, তার এই সংবেদনশীলতাটা, নিজের শরীরের থেকে এই সংবেদনশীলতার ক্ষমতাটা, সেলফ কালেক্টিং পাওয়ার বা সংগ্রহ করার ক্ষমতাটা ইজ সাচ, এমন। হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস, শ্রিঙ্কস মানে সংকুচিত হয়ে যাওয়া বা গুটিয়ে যাওয়া, ইন্টু হিজ হাউস তার এই বাড়ির ভেতর, উইথ মাচ ডিসপ্লেজার, ডিসপ্লেজার মানে অস্বস্তি, অনেকটা অস্বস্তি নিয়ে সে হচ্ছে তার নিজের এই বাড়ির ভেতর সংকুচিত হয়ে যায় বা বাড়ির ভেতর ঢুকে পড়ে বা গুটিয়ে যায়। ঠিক আছে, কি দাঁড়ালো? গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার এই সুরে হচ্ছে সামান্যতম স্পর্শ করলে, স্লাইটেস্ট একদম সামান্যতম স্পর্শ করলে। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, পাওয়ারের এখানে অ্যাব্রিভিয়েশন আছে, অ্যাপোস্ট্রফি দিয়ে, পাওয়ারটা ফুল ফর্মে লেখা নেই। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার এই নিজের শরীরের সংবেদনশীল সংগ্রহণ ক্ষমতাটা এতটাই বেশি। হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস, সে তার বাড়ির মধ্যে ঢুকে পড়ে, সংকুচিত হয়ে বা গুটিয়ে যায়, উইথ মাচ ডিসপ্লেজার, অনেকটা অস্বস্তি নিয়ে। পেজ নাম্বার 63, ফোর্থ স্ট্যান্ডার দেখ। হোয়ার এভার হি ডুয়েলস, এখানে ডুয়েলস মানে বাস করা, ঠিক আছে? DWELL, ডুয়েল মানে বাস করা। হোয়ার এভার হি ডুয়েলস, সে যেখানেই বাস করে। হি ডুয়েলস অ্যালোন, সে একলা বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তার নিজেকে ছাড়া সে কাউকে নিয়ে কারোর সাথে কথা বলে না। এখানে চ্যাটেলস মানে পার্সোনাল বিলঙ্গিংস। এক্সেপ্ট হিমসেলফ, আচ্ছা, পার্সোনাল বিলঙ্গিংস, এক্সেপ্ট হিমসেলফ, তার নিজেকে ছাড়া তার কোনো পার্সোনাল বিলঙ্গিংসও নেই, মানে যেগুলো তার পজিশনে থাকে, যেরকম মানুষের ক্ষেত্রে ঘর, বাড়ি, গাড়ি, প্রপার্টি, এগুলো তার নিজের সেরকম কোনো
বিলঙ্গিংস নেই নিজেকে ছাড়া, এক্সেপ্ট হিমসেলফ, তার নিজের ছাড়া। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রিজার, সে কিন্তু পূর্ণ পরিতৃপ্ত থাকে, স্যাটিসফাইড মানে পরিতৃপ্ত, সে পূর্ণ পরিতৃপ্ত থাকে, টু বি হিজ ওন হোল ট্রিজার, তার নিজের সমস্ত সম্পত্তি হয়ে থাকতে সে নিজেকে কিন্তু নিজে পরিতৃপ্ত থাকে। দুটো মিনিং আছে এখানে, ইমিনেন্ট আর চ্যাটেলস। ইমিনেন্ট মানে লাইকলি টু হ্যাপেন সুন, যেটা খুব দ্রুত ঘটতে চলেছে, আর চ্যাটেলস মিনস পার্সোনাল বিলঙ্গিংস। ঠিক আছে, আচ্ছা কম্প্রিহেনশন এক্সারসাইজটা দেখ, পেজ নাম্বার 64। প্রথমে তিনটে এমসিকিউ কোশ্চেন্স আছে, 1A, 1B, 1C। 1A, উইথ দ্য স্লাইটেস্ট টাচ, সামান্যতম স্পর্শে, দ্য স্নেল, শামুকটা, শ্রিঙ্কস ইন্টু, গুটিয়ে যায়, ইন্টু হিজ হাউস, তার বাড়িতে বা তার বাসায়, মানে তার খোলসের মধ্যে, উইথ কিভাবে, ডিসপ্লিজার, প্লিজার, পেন, সারপ্রাইজ। প্লিজার আনন্দ, ডিসপ্লিজার অস্বস্তি, বা পেন ব্যথা, সারপ্রাইজ মানে অবাক হয়ে, তাহলে ডিসপ্লিজার। ঠিক আছে, দেখ দ্য স্লাইটেস্ট, গিভ হিজ হর্নস, সেকেন্ড থার্ড স্ট্যান্ডার, পেজ নাম্বার 62, থার্ড স্ট্যান্ডার দেখ, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, ওখানে আছে না, হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লিজার, লাস্ট লাইনটাই ওইটাই। 1A অপশন 1, একের এ, 1 নম্বর অপশনটা উত্তর। 1B, ইন ইটস হাউস, এর নিজের বাড়িতে, দ্য স্নেল, শামুকটি, লিভস উইথ, কার সাথে বাস করে, প্যারেন্টস, বাবা মা, ফ্রেন্ডস, বন্ধু বান্ধব, রিলেটিভস, আত্মীয়, নো ওয়ান, কেউ নয়, উত্তরটা হবে নো ওয়ান, সে কারোর সাথেই বাস করে না। এই যে বললাম, হোয়ার এভার, পেজ নাম্বার পেজ নাম্বার 63, হ্যাঁ লাস্ট স্ট্যান্ডার ফার্স্ট লাইন দেখ, হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, সে যেখানেই বাস করে সে একলা বাস করে। ঠিক আছে, তাহলে 1B অপশন 4, 1B 4 নম্বর অপশনটা উত্তর। 1C, দ্য স্নেল লিভস হিজ লাইফ, শামুকটা তার জীবনটা বাঁচে, লাইকে কিসের মতো, ট্রাভেলার, যে ঘুরে বেড়ায়, কিং, রাজা, ভ্যাগাবন্ড, ভবঘুরে, আর হারমিট মানে হচ্ছে যে সন্ন্যাসী। তাহলে এখানে দ্য স্নেল লিভস হিজ লাইফ লাইকে, এটা ভ্যাগাবন্ডই উত্তর হবে, ভ্যাগাবন্ড অথবা হারমিটের মধ্যে কিং তো হবে না। এটা নিয়ে ডিসপুট থাকতে পারে এই অ্যান্সারটা, আমি এটা পরে বলে দিচ্ছি। আপাতত এর অ্যান্সারটাকে ভ্যাগাবন্ডই করা হয়ে আছে, কারণ এখানে কিং এই সেন্সে হতে পারে যে এই যে একটা সেন্টেন্স আছে না, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রিজার, সে তার নিজের পুরো সম্পত্তি হয়ে নিজে বেঁচে আছে। এটা হারমিট এই কারণেই যে সে বাইরের কারোর সাথে মানে কি বলা যায়, বাইরের কারোর অ্যাক্টিভিটি নিয়ে বদার্ড নয়, সেই ক্ষেত্রে ওই উত্তরটা হারমিট হতে পারে। আর ভ্যাগাবন্ড মানে হোয়ার এভার হি ডুয়েলস, সে যেখানেই বাস করে। এখানে একটা জিনিস আছে, সে কোনো একটা জায়গায় স্টিক করে থাকে না, দেখ একবার গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, সে যে কোনো জায়গায় এভাবে কনজিউম করতে করতে চলতে থাকে, তাহলে এটা অলমোস্ট ভ্যাগাবন্ডই হবে এখানে, অ্যান্সারটা কিন্তু ভ্যাগাবন্ড। যাই হোক, নেক্সট 2A, 2 এর দাগে তিনটে ট্রু ফলস আছে, 2A সাপোর্টিং স্টেটমেন্ট আছে। 2A দেখ, দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, শামুকটা ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার ভয় পায়, ফ্রম দ্য ওয়াল, দেওয়াল থেকে, সে কিন্তু পড়ে যাওয়ার ভয় পায় না, ফলস হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য স্নেল স্টিক্স ক্লোজ, সেকেন্ড লাইন থেকে, নর ফিয়ার্স টু ফল, শুধু সেকেন্ড লাইনটা, দ্য স্নেলের একদম ফার্স্ট স্ট্যান্ডে সেকেন্ড লাইন, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। তা এটা একদমই প্রথম থেকেও নিতে পারি, অর ওয়াল টু গ্রাস থেকে নিতে পারিস, কারণ ওয়ালের রেফারেন্সটা এখানে আছে, তো তাই অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস থেকে একদম নর ফিয়ার্স টু ফল, ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন করে দিবি, শুধু ওইটুকু করলেও অসুবিধে নেই। ঠিক আছে, পড়ে যাওয়ার ভয় পায় না, এটাকে ইম্পর্টেন্ট। নেক্সট B2B, দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, শামুকটা কামস আউট অফ হিজ হাউস, তার ঘর থেকে বেরিয়ে আসে, ডিউরিং এ স্টর্ম, ঝড়ের সময়, একদমই ফলস, ঝড়ের সময় সে ঢুকে যায়, ফলস হবে সাপোর্টিং স্টেটমেন্ট। হি হাইডস হোয়েন, ওখান থেকেই নিবি, সেকেন্ড স্ট্যান্ডার ফার্স্ট লাইন, সিকিউর হি হাইডস বা হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম। ঠিক আছে, হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, সেকেন্ড স্ট্যান্ডার, ওইটা কমা পরে ওইখানটাতে ওইটা নিয়ে শেষ করে দিবি। 2C, এবার 2C দেখ, দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর ইনসেপারেবল,
শামুক এবং তার বাড়িটা ইনসেপারেবল, মানে তার মধ্যে কোনো তফাৎ করা যাবে না বা তাদেরকে আলাদা করা যাবে না, এটা ট্রু হবে। এটা এই কারণেই ট্রু হবে, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, এর অপশানটা এখানেই হবে। একদম ফার্স্ট স্ট্যান্ডে লাস্ট লাইনের আগে থার্ড লাইনে, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই জন্মেছে, হাউস অ্যান্ড অল টুগেদার, এবং ওইটাই তার বাড়ি এবং সেটা থেকে সে আলাদা হবে না একসাথে। নেক্সট 3-এর দাগে দেখ, 3টে প্রশ্ন আছে, 3A, 3B, 3C। 3A, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? কোন কোন জিনিসে শামুকটা সাধারণত আটকে থাকে? দ্য স্নেল ইটস ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। একদম কবিতার লাইনটা টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, ফুল স্টপ দিয়ে দিবি, একদম কবিতার ফার্স্ট লাইনটা থেকে তুলে নিবি। 3B, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? কোন জিনিসটা শামুককে নিজেকে পূর্ণ পরিতৃপ্ত রাখে? টু বি হিজ ওন হোল ট্রিজার, একদম লাস্ট লাইনে আছে দেখ, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রিজার। তাহলে টু বি হিজ ওন হোল ট্রিজার, অ্যান্সারটা এটা এভাবেই দিবি, টু বি হিজ ওন হোল ট্রিজার মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। তার নিজের সমস্ত সম্পত্তি হিসেবে বেঁচে থাকতে বা হিসেবে বেঁচে থাকতে দ্য স্নেল মেক্স, এইটাই তাকে, ওই শামুকটাকে ওয়েল স্যাটিসফাইড রাখে, পূর্ণ মানে পরিতৃপ্ত রাখে। 3C, 3-এর C, হোয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার? একটু ঘোরানো প্রশ্ন, হোয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, কখন হচ্ছে শামুকটা খায় খুব দ্রুত? এটার একটা উত্তর এমনি হতে পারে, দ্য স্নেল ফিডস ফাস্টার হোয়েন হি ট্রাভেলস, বা যখন সে হচ্ছে মুভস, যখন সে হচ্ছে নড়ে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, গ্রাস, লিভ, ফ্রুট আর ওয়াল, তখন কিন্তু সে ফিড ফাস্টার। এটাই এইভাবে উত্তর হবে। এটার সকল কবিতাতে কোনো রেফারেন্স নেই, এটাই উত্তর করবি, দ্য স্নেল ফিডস ফাস্টার হোয়েন হি ট্রাভেলস।